আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা প্রত্যেকেই ফেসবুক আইডি চালাই, আর ফেসবুক আইডির সঙ্গে জড়িত থাকে আমাদের ফেসবুক পেজ। তাই ফেসবুক আইডিটি সিকিউর রাখা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। আজকে এমন কিছু টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যা যদি ফলো করেন তাহলে আপনার ফেসবুক আইডিটি 99% সেফ থাকবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ হ্যাকারের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য তিনটি সেটিংস ঠিকঠাক মতো সেট আপ করতে হবে। এজন্য ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে এখানে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। আমি এখানে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিলাম। নেওয়ার পর সেটিংসগুলো ঠিকঠাক মতো করার জন্য উপরে ডান দিকে কর্নারে লক্ষ্য করুন 3 লাইন অপশন, বা এখানে আপনার প্রোফাইল পিকচার শো করতে পারে, এই জায়গায় ক্লিক করে নিতে হবে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। নিচের দিকে লক্ষ্য করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি লেখা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। উপরের দিকে লক্ষ্য করুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন উপরের দিকে লক্ষ্য করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি লেখা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। নিচের দিকে লক্ষ্য করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরেকটি অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন সর্বপ্রথম যে সেটিংস আমাদের পরিবর্তন করতে হবে সেটি হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এখানে ক্লিক করে একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর, স্মল লেটার দিতে পারেন, ছোট হাতের অক্ষর এবং কিছু সংখ্যা এবং একটি সিম্বল দিয়ে দিবেন, যেমন হ্যাশ, স্টার, এরকম একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন যা আপনার মনে থাকবে। এই পাসওয়ার্ডটি দিতে হবে তাই না, এটি হচ্ছে একটা প্রতীকী পাসওয়ার্ড। এরকম একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটি হচ্ছে প্রথম সেটিংস। তারপরে দ্বিতীয় যে সেটিংসটি আপনার পরিবর্তন করতে হবে সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি কিভাবে সেট করবেন এটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন এখানে আপনার প্রোফাইল নেমটি দেখাবে, এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে। এখন টেক্সট মেসেজ নামে যে অপশনটি রয়েছে এটা ভিজিবল করে দেবেন, অর্থাৎ এখানে ক্লিক করে নেবেন। আমি টেক্সট মেসেজে ক্লিক করার পর নেক্সট নামে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। টেক্সট মেসেজ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর উপরে দেখুন ইন্টার মোবাইল নাম্বার, আপনি যেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন যে মোবাইল নাম্বারটাতে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, কারণ এখানে আপনার একটা কোড আসবে। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন নেক্সট নামে একটি লেখা দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিবেন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। নেক্সটে ক্লিক করা মাত্রই আপনার কাছে একটা কোড আসবে, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্রই আমার কাছে 6 ডিজিটের একটি কোড এসেছে, সেই কোডটি আমি এখানে বসাই দেব, দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। দেখুন এই যে ইন্টার কোড, এখানে আমার মোবাইল ফোনে 6 ডিজিটের যে কোডটি এসেছে সেই কোডটি আমি দিয়ে দিলাম। নিচে দেখুন নেক্সট নামে একটি লেখা দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গেছে। বলের মতো আইকনটা এটা ভিজিবল দেখাচ্ছে, যার অর্থ টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমার চালু হয়ে গেছে। এই যে দেখুন বলের মতো আইকনটা, আর এখানে দেখাচ্ছে ইনেবল ইট ফর টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন আমি এখান থেকে ব্যাক করব, অর্থাৎ আমার দ্বিতীয় সেটিংসটি করা শেষ। এখন আমাকে তৃতীয় যে সেটিংসটি রয়েছে সেটি চালু করতে হবে। এজন্য লগ ইন অ্যালার্ট নামে যে লেখাটি দেখাচ্ছে এখানে ক্লিক করে নিতে হবে, কারণ আমাকে লগ ইন অ্যালার্ট চালু করে দিতে হবে। আমি লগ ইন অ্যালার্ট এই অপশনটা এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমার প্রোফাইল নেমটি দেখাচ্ছে, আমি প্রোফাইল নেমে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখন ডান দিকে এই যে এই কর্নারটা এখানে টিক মার্ক দিয়ে দিবেন, অর্থাৎ ক্লিক করে নেবেন, এবং এই যে এই কর্নারটা এখানেও, অর্থাৎ আপনার ফেসবুকেও একটি অ্যালার্ম দেবে যে কেউ লগ ইন করেছে, এবং আপনার ইমেলেও একটি অ্যালার্ম দেবে। এর জন্য ইমেল এবং ফেসবুক অ্যাপস দুই জায়গায় আপনারা চেক মার্ক দিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে আসবেন। আমাদের তিনটি সেটিং
ফুলফিল করা শেষ। উপরে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, এটাও আমরা ঠিকঠাক মতো করে ফেলেছি। তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাও চালু করে ফেলেছি। তারপরে হচ্ছে লগ ইন অ্যালার্ট যে অপশনটি রয়েছে সেটাও আমরা চালু করেছি, অর্থাৎ আমাদের 3টি করা শেষ। 3টির কাজ যদি ঠিকঠাক মতো হয়ে যায় তারপরে সিকিউরিটি চেকআপ নামে একটি অপশন আপনারা খুঁজে পাবেন, এখানে ক্লিক করে দিবেন, অথবা এই যে তীরের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলেও হবে। আমি তীরের মতো আইকনটাতে ক্লিক করে দিচ্ছি। সিকিউরিটি চেকআপের এই যে সিকিউরিটি চেকআপের তীরের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। দেখুন লেখা দেখাচ্ছে ইওর পাসওয়ার্ড ইজ ওকে, তারপরে দেখাচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, তারপরে লেখা দেখাচ্ছে লগ ইন অ্যালার্ট আর অন, অর্থাৎ সব কিছুর সেট আপ ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন দেখুন এখানে লেখা দেখাচ্ছে রিভিউ, আপনি চাইলে একটু রিভিউ করে দেখে আসতে পারেন আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি রিভিউতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখন এখানে দেখাচ্ছে যে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ আমি স্ট্রং পাসওয়ার্ড অলরেডি দিয়েছি। তারপরে স্কিপ যে লেখাটি রয়েছে নিচে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর উপরে দেখাচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এটা অন রয়েছে, আপনি চাইলে ম্যানেজ করতে পারেন। এই যে ম্যানেজ লেখাটা রয়েছে এখানে ক্লিক করে ম্যানেজ করতে পারেন। আমি হচ্ছে ম্যানেজ করব না, আমাদের যেহেতু অন রয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটি থাক। তারপরে নেক্সট যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট লেখাতে ক্লিক করার পরে এখন আমাকে দেখাচ্ছে যে আপনার লগ ইন অ্যালার্ট চালু হয়ে গেছে। ফেসবুকেও আপনাকে অ্যালার্ট করা হবে, উপরে দেখুন ফেসবুকেও আপনাকে অ্যালার্ট করা হবে এবং ইমেলেও অ্যালার্ট করা হবে। উপরে ফেসবুক অন রয়েছে এবং ইমেলটাও অন রয়েছে। নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। আমার 3টি সেট আপের কাজ শেষ। এখন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করা মাত্রই দেখাচ্ছে যে ইউ আর অল সেট, অর্থাৎ আপনি সব কিছু সেট করেছেন। ফেসবুকের মতে আপনি সিকিউর রয়েছেন 99%। অনলাইনে যেহেতু 100% বলা যায় না, তাই আপনি 99% সিকিউর রয়েছেন। এখন চাইলেও আর খুব সহজে হ্যাকার আপনার ফেসবুক আইডিটি বা ফেসবুক পেজটি হ্যাক করতে পারবে না। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।